ক্লাস টুয়েলভের বাংলা অন্নদার আত্মপরিচয় লিখেছে রায়গুণাকার ভারতচন্দ্র রায়গুণাকার। অন্নদার আত্মপরিচয় লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকার। অন্নদার আত্মপরিচয় লিখেছেন ভারতচন্দ্র রায়গুণাকার। ক্লাস 12 বাংলা। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। অন্নদার আত্মপরিচয় কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? ভারতচন্দ্র রায়গুণাকার অন্নদামঙ্গল কাব্যের অন্তর্গত। পারুণীর বাক্যে মাতা হাসে অন্তরে মাতার পরিচয় দাও। এখানে মাতা হলেন দেবী অন্নপূর্ণা। জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। এখানে জীবন স্বরূপা বলতে কাকে বোঝানো হয়েছে? জলের দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। সেউতি বলতে কী বোঝো? নৌকার জমা জল ছেঁচে ফেলার জন্য কাঠের চারকোনা বিশিষ্ট পাত্রকে সেউতি বলা হয়। পঞ্চমুখ শব্দের দ্ব্যর্থবোধক দিক নির্দেশ করো। দুবাক্যে অন্তত মুখ আর অপর অর্থে মহাদেব। মহাদেবের 5খানি মুখ আছে, তাই তার অপর নাম পঞ্চানন। না মরে পাষাণ বাপ। পাষাণ বাপটি কে? পাষাণ বাপ বলতে পর্বতরাজ হিমালয়কে বোঝানো হয়েছে। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দেওয়া ভাই বক্তার ভাইকে তার সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণটি কী? সমুদ্রে ঝাঁপ দেওয়ার পৌরাণিক প্রসঙ্গটি হল আপাতত্ত্বের দেবী ভগবতীর ভাই মৈনাক সমুদ্রে ঝাঁপ দিয়েছেন দুঃখে, কারণ তার প্রিয় ভগিনীকে এমন কুপাত্রে দান করা হয়েছে। প্রকৃত অর্থে পুরাণে কথিত আছে পূর্বে নাকি পর্বত সময় পাকা ছিল, তার ইচ্ছামতো সর্বত্র উড়ে যেতে পারত। যেখান দিয়ে উড়ে যেতে পারত সেখানকার অধিবাসীদের ক্ষয়ক্ষতি হতো। তখন দেবরাজ ক্রুদ্ধ হয়ে বজ্র দ্বারা এই পর্বতের পক্ষ ছেদ করতে থাকেন, যাতে মৈনাক পর্বত দেবরাজের ভয় উড়ে গিয়ে সমুদ্র জলে নিমজ্জিত হয়। সিদ্ধিতে নিপুণ। সিদ্ধি কথাটা যদি অর্থ কী? সিদ্ধিতে নিপুণ মানে প্রথম অর্থ ভাং নামক উদ্ভিদ যেমন মাদক, কেউ গাঁজা কেউ সিদ্ধি বলে। দ্বিতীয় অনিমা লাখিমা ব্যাপ্তি প্রকাশ্য মহিমা ঈশিতা বসিতা কাম বসাইতা, এই অষ্টসিদ্ধি যার করায়ত্ত সেই মহাদেব। কেবল কুকথায় পরমুখ কণ্ঠফলা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। কু শব্দের অর্থ খারাপ, অন্য অর্থ পৃথিবী, আর দ্বন্দ্ব শব্দের অর্থ কলহ, আবার অন্য অর্থ মিলন। দেবী অন্নপূর্ণা তার স্বামী গুণহীন খারাপ পুরুষ, তিনি অত্যন্ত মন্দ ভাষায় কথা বলেন, তাই দেবী অন্নপূর্ণার সঙ্গে স্বামীর কলহ হয়। অন্যদিকে অর্থ হলো দেবী অন্নপূর্ণার স্বামী দেবাদিদেব মহাদেব পৃথিবীর ভালো মন্দ সমস্ত আলোচনায় তার 5টি মুখ সর্বদা ব্যস্ত থাকে। দেবী অন্নপূর্ণার সঙ্গে তার অবিচ্ছেদ্য মিলন। ঈশ্বরীরা জিজ্ঞাসিলা ঈশ্বরী পাটনি। এখানে বর্ণিত উল্লিখিত 2 ঈশ্বরী পরিচয় দাও। প্রথম ঈশ্বরী হচ্ছেন মহাদেবের পত্নী দেবী অন্নপূর্ণা ভগবতী, আর দ্বিতীয় ঈশ্বরী হচ্ছেন ঈশ্বরী পাটনি। কোনো গুণ নাহি তার কপালে আগুন। কে কার সম্পর্কে এমন কথা বলেছেন? সত্য রজতম এই 3 গুণে অতীত মহাদেব, আর সেই দিক থেকে তার কোনো গুণ নেই। অন্যদিকে মহাদেবের কপালে 3য় নয়ন জাজল্যমান, আর এই অগ্নিস্বরূপ 3য় নয়নকে দেবীর কপালের আগুন হিসেবে চিহ্নিত করেছেন। দেবী অন্নপূর্ণা হরিহরে গৃহ ত্যাগ করলেন কেন? হরিহরে সংসারে দুঃখ দারিদ্র ধীরে ধীরে দূর হয়েছিল। দেবী অন্নপূর্ণা হরিহরে গৃহে আশ্রয় নিয়েছিল। দেবী অন্নপূর্ণা বরগাছি গ্রামে হরিহরে গৃহে আশ্রয় নিয়েছিল, কিন্তু হরিহরের বাইরে নিত্য কলহ বিবাদ হতো। এই জন্য দেবী অন্নপূর্ণা হরিহরে গৃহ ত্যাগ করে ভবানন্দ মজুমদারের বাড়িতে আশ্রয় নিতে যাচ্ছেন। ইহাতে বুঝিনি তুমি দেবতা নিশ্চয়ই কে থাকে এই কথা বলেছেন। সে কী করে বুঝলো যে উদ্দিষ্ট ব্যক্তি নিশ্চয়ই দেবতা? গাঙ্গেনী নদী পার হওয়ার সময় দেবী ঈশ্বরী পাটনীকে তার নিজের প্রকৃত পরিচয় দেননি, কিন্তু দেবীর পায়ের ছোঁয়ায় নৌকার কাঠের সেউতি সোনায় পরিণত হয়। কাঠের সেউতি সোনায় পরিণত হওয়া আশ্চর্য ঘটনাটি দেখেই ঈশ্বরী পাটনী বুঝতে পারে যে উদ্দিষ্ট ব্যক্তি নিশ্চয়ই কোনো দেবতা। তাই দেবীকে অবতারণ করে পাটনী দেবীর প্রকৃত পরিচয় জানার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে এবং দেবীর কাছে মিনতি করে। অবশেষে দেবী পাটনীকে দেখা দিয়ে পাটনীকে ধন্য করেছেন। এখানেই শেষ করলাম।